আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা বিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই সংবাদ শিরোনাম। 12 নভেম্বর থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত সিলেট কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট। সপ্তাহে যাবে 2টি ও আসবে আরও 2টি ফ্লাইট। 6 দিনেও ধরা পড়েনি রায়হান হত্যাকাণ্ডের সাথে জড়িতরা। অভিযুক্ত পুলিশ সদস্যদের গ্রেফতারের দাবিতে উত্তাল সিলেট। 18 টাকা মজুরি বাড়ল চা শ্রমিকদের। আপাতত বকেয়া পাওনা বাবদ চলতি মজুরির সাথে পাবেন 3000 টাকা। দেশে করোনায় সুস্থ হওয়ার সংখ্যা 3 লাখ ছাড়ালো, আক্রান্তের সংখ্যা 3,86,000। সিলেট বিভাগে 40 জন করোনা আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন 56 জন। গেল 24 ঘন্টায় মারা যাননি কেউ। মৌলভীবাজারের টয়লেটের ট্যাঙ্কি থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে 2 চা শ্রমিকের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী 12 নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিলেট কক্সবাজার রুটে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের ফ্লাইট। সিলেটবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনের এমপির ঐকান্তিক প্রচেষ্টায় প্রথমবারের মতো এই রুটে সরাসরি সেবা শুরু করেছে বিমান। বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। প্রথমে সপ্তাহে 2টি ফ্লাইট সিলেট থেকে সরাসরি কক্সবাজার যাবে এবং 2টি ফ্লাইট সরাসরি কক্সবাজার থেকে সিলেট আসবে। এই সেবা চালু হবে আগামী 12 নভেম্বর থেকে। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও বৃহস্পতিবার সিলেট কক্সবাজার এবং রবিবার ও মঙ্গলবার কক্সবাজার সিলেট রুটে চলবে এই ফ্লাইট। সকল ভেট ও ট্যাক্স সহ সিলেট কক্সবাজারের রিটার্ন টিকিটের দাম পড়বে 9,400 টাকা, আর শুধুমাত্র যাওয়া কিংবা শুধুমাত্র আসার ক্ষেত্রে টিকিটের দাম পড়বে 4,700 টাকা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছ থেকে ইমেইলের এমন তথ্য পাওয়ার বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ হাবের যুগ্ম মহাসচিব ও সিলেটের লতিফ ট্রাভেলসের পরিচালক জহিরুল কবির চৌধুরী শিরু। সিলেটবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই ফ্লাইট চালু করায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন এবং বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, দূরত্বের কারণে অনেকেই সিলেট থেকে কক্সবাজার ভ্রমণে যেতে অনাগ্রহ দেখান। এই ফ্লাইটটি চালু হলে কম সময়ের মধ্যে ভোগান্তি ছাড়াই ভ্রমণ পিপাসুরা সিলেট থেকে কক্সবাজার যেতে ও আসতে পারবেন। সিলেট নগরীতে রায়হান আহমদ হত্যাকাণ্ডের 6 দিন পার হলেও ধরা পড়েননি কোনো আসামি। অভিযুক্ত বন্দরবাজার ফাঁড়ির সাময়িক বরখাস্ত হওয়া ইনচার্জ এসআই আকবরের সন্ধানও মিলছে না। নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যরা গ্রেফতারের না হওয়ায় রায়হানের পরিবার ও সিলেটের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। রায়হান হত্যার সাথে জড়িত পুলিশ সদস্যদের গ্রেফতারের দাবিতে শুক্রবার সিলেট নগরীতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন, সড়ক অবরোধ ও প্রতিবাদী চিত্রাঙ্কন কর্মসূচি পালিত হয়েছে। আন্দোলন উত্তাল রূপ নিলে জুম্মার নামাজের পর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির নিরাপত্তা ক্রাইসিস রেসপন্স টিম সিআরটির একটি দলকে নিয়োজিত করা হয়। জুম্মার নামাজের পর কুতুবুল্লাহ জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ সহ নগরীর বিভিন্ন মসজিদ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কয়েক হাজার মুসল্লি কোর্ট পয়েন্টে জড়ো হন। সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে রায়হান হত্যার দায়ের সাথে জড়িত পুলিশ সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, রায়হান হত্যাকাণ্ডের ঘটনায় বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর সহ 4 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হলেও তাদেরকে গ্রেফতার করা হয়নি। ফলে এসআই আকবর পালিয়ে যেতে সহায়তা করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা অবিলম্বে রায়হান হত্যাকাণ্ডে জড়িত সকল পুলিশ সদস্যকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে কোর্ট পয়েন্ট থেকে বিশাল মিছিল বের করা হয়। এ সময় কোর্ট পয়েন্ট এলাকায় বিক্ষোভ উত্তাল হয়ে উঠলে পার্শ্ববর্তী বন্দরবাজার ফাঁড়ির নিরাপত্তায় সিআরটির একটি দলকে নিয়োজিত করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ সেলিম মিয়া। এদিকে রায়হানের খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে শুক্রবার নগরীর আখালিয়ায় সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। এ সময় রাস্তায় টায়ার জ্বালিয়েও তারা বিক্ষোভ করেন। অপরদিকে হত্যাকাণ্ড দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতনের প্রতিবাদে দুষ্কাল প্রতিরোধে আমরা নামক একটি সংগঠনের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিবাদী চিত্রাঙ্কন অনুষ্ঠিত হয়।
ছবি আঁকার মাধ্যমে সাংস্কৃতিক কর্মীরা ন্যাক্কারজনক এসব ঘটনার প্রতিবাদ জানান। এছাড়াও বিভিন্ন সংগঠনের উদ্যোগে শুক্রবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সহ বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে হত্যাকাণ্ডের 6 দিন অতিবাহিত হলেও এখনও কোনো আসামি ধরা না পড়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন রায়হানের মা সালমা বেগম। গণমাধ্যমকে তিনি বলেন, এমসি কলেজে গণধর্ষণ মামলার আসামিদের 2 দিনের ভেতর গ্রেফতার করেছে পুলিশ, কিন্তু 1 সপ্তাহেও রায়হান হত্যাকাণ্ডের কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। আকবরকে গ্রেফতার না করায় সে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। চলমান আন্দোলনের মুখে চা শ্রমিকদের দৈনিক মজুরি 102 টাকা থেকে বাড়িয়ে 120 টাকা করা হয়েছে। এই চুক্তি অনুযায়ী 2019 সালের 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত বর্ধিত সকল বকেয়া মজুরি পাবেন চা শ্রমিকরা। আপাতত চা শ্রমিকদের বকেয়া পাওনা হিসেবে 3000 টাকা করে দেওয়া হবে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাখন লাল কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সকাল 11টায় শ্রীমঙ্গলের প্রভিডেন্ট ফান্ড অফিসে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে চা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ ও চা বাগান মালিক পক্ষের সংগঠন বাংলাদেশ চা সংসদের নেতৃবৃন্দের বৈঠক শুরু হয়। টানা 11 ঘন্টার বৈঠক শেষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওই বৈঠকে শারদীয় দুর্গাপূজার আগেই দাবি মেনে নিয়ে চা শ্রমিকদের নতুন মজুরি প্রদানের দাবি জানান নেতৃবৃন্দ। অন্যদিকে চা সংসদীয় নেতৃবৃন্দরা বর্তমানে চায়ের বাজারের অবস্থা তুলে ধরে তার উপর ভিত্তি করে নতুন মজুরির সিদ্ধান্ত নেওয়ার পক্ষে অভিমত দেন। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকারী কমিটির সভাপতি মাখন লাল কর্মকার, সহসভাপতি পঙ্কজ কুণ্ড ও বালিশিরা ভ্যালি কার্যকারী কমিটির সভাপতি বিজয় হাজরা সহ অন্যান্য নেতা। অপরদিকে বাংলাদেশ চা সংসদের পক্ষে তাহসিন আহমদ চৌধুরীর নেতৃত্বে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানায়, এখন চা শ্রমিকরা দৈনিক মজুরি 102 টাকার বদলে 120 টাকা পাবেন। আর এই সিদ্ধান্ত কার্যকর হবে 2019 সালের জানুয়ারি থেকে। এখন আপাতত বকেয়া হিসেবে মজুরির সঙ্গে অতিরিক্ত 3000 টাকা করে চা শ্রমিকরা পাবেন। সারা দেশে গেল 24 ঘন্টায় 1509 জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত রোগী সুস্থ হওয়ার সংখ্যা 3 লাখ ছাড়িয়েছে। দেশে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো 3,738 জনে। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন 3,86,086 জন। এর মধ্যে গেল 24 ঘন্টায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 1,527 জন। ভাইরাসটিতে সারা দেশে মৃত্যু হয়েছে 5,623 জনের। এর মধ্যে গত 24 ঘন্টায় মারা গেছেন 15 জন। করোনা শনাক্তে গত 24 ঘন্টায় 109টি পরীক্ষাগারে 13,784টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 13,577টি নমুনা। ফলে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে 21,40,129টি। বিজ্ঞপ্তিতে জানা যায়, 24 ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 11.25% ও এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তর হার 18.04%, রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার 77.89 ও মৃতের হার 1.46%। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে আরও 40 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময় সুস্থ হয়েছেন 56 জন। আক্রান্ত শনাক্তের চেয়ে বেশি সুস্থতার দিনে কেউ মারা যাননি করোনা আক্রান্ত হয়ে। শুক্রবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-19 কোয়ারেন্টাইনে ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সিলেট বিভাগে নতুন শনাক্ত 40 জন রোগীর মধ্যে সিলেট জেলার 26 জন, সুনামগঞ্জের 2 জন, হবিগঞ্জের 4 জন ও মৌলভীবাজারের 1 জন। এই 40 জন সহ সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 13,149 জনে। এর মধ্যে সিলেট জেলার অর্ধেকেরও বেশি 7,245 জন। এছাড়া সুনামগঞ্জের 2,334 জন, হবিগঞ্জের 1,782 জন ও মৌলভীবাজারের 1,748 জনের করোনা শনাক্ত হয়েছে। গেল 24 ঘন্টায় সুস্থ হওয়া 56 জন সহ সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 11,509 জনে। আর গেল 24 ঘন্টায় নতুন কেউ মারা যাননি, তাই মৃতের সংখ্যা 225ই আছে।
মৌলভীবাজারের কুলাউড়ায় টয়লেটের ট্যাঙ্কির ভিতরে পড়ে যাওয়া দুটি ছাগলকে উদ্ধার করতে গিয়ে দুই চা শ্রমিকের মৃত্যু হয়েছে। কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল মারা যাওয়া দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে। শুক্রবার বিকাল 5টার দিকে কুলাউড়া উপজেলার চালতাপুর চা বাগান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। চাতলাপুর চা বাগানের পঞ্চায়েতের লোকজন জানান, বাগানের বাউরি টিলার রাবণ বাউরির ঘরের পিছনে টয়লেটের ট্যাঙ্কিতে দুটি ছাগল পড়ে যায়। ছাগল দুটি উদ্ধার করতে মই দিয়ে গর্তে নামেন দুর্গাচরণ বাউরি নামে এক চা শ্রমিক। ট্যাঙ্কি থেকে দুর্গাচরণ বের না হয়ে আসায় কিছুক্ষণ পরে গর্তে নামান রাজু বাউরি, কিন্তু রাজু আর ট্যাঙ্কি থেকে উঠতে পারেননি। খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে উদ্ধারকর্মীরা গিয়ে মৃত অবস্থায় ট্যাঙ্কির ভিতর থেকে দুর্গাচরণ বাউরি ও রাজু বাউরির লাশ বের করে আনেন। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ টিভির রাতের সংবাদ। এরপরে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।